हरे कृष्ण गौर प्रेमानंदे हरि 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 बोल। सर्वत्र परमाराध्यतम श्री श्री गौरी गुरुवर्गेर श्रीपाद पद्मे असंख्य कोटि धन्यवाद प्रणत जानिए ताদের श्रीपाद पद्मे जन्म जन्मांतर कृपा भक्ति प्रार्थना करी आज আমরা शालीपुर निवासी सद्य विमल प्रभुर बासभवने আপনার দীক্ষার নাম কি বনমালী দাস অধিকারী প্রভুর বাসভবনে আজ আমরা মামিমার চৌদ্দ হিসাবে বা অন্তরিষ্টি কিংবা ক্রিয়া উপলক্ষে আমরা অল্প একটু সময় আমরা ভগবানের কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করেছি। হরে কৃষ্ণ। তো যাই হোক, আজকে আমাদের মহাভাগ্য যে আমরা যেভাবেই হোক না কেন আমরা ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। যেন তেন প্রকার এন মন কৃষ্ণে নিবসয়ে, যেভাবেই হোক না কেন মনটা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বসানো যায় তাহলে সেটাই হলো মানবের সব থেকে বড় কল্যাণ। এছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা খোলা নেই। শ্রীমদ্ ভাগবতমে বলছেন, স্বয়ং সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে বলছেন, হে মহারাজ, 7 দিন পরে আপনার মৃত্যু হবে, আপনি সেই ভয়ে ভীত হয়েছেন, কিন্তু ভয় পাওয়ার কিছু কারণ নেই। কারণ এই ভবৌষধা সূত্র মনোহবীর আমাত ভবরোগের ঔষধ স্বরূপ শ্রীমদ্ ভাগবতম যে আবির্ভূত হয়েছেন ভগবান কৃপা করে শ্রীমদ্ ভাগবতম রূপে, এই শ্রীমদ্ ভাগবতম কথা যদি তুমি সাপ্তাহিক কালব্যাপী শ্রবণ করো তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না। কারণ শ্রীমদ্ ভাগবতমে এইরকম কথা বলা হয়েছে, যস্যাঙ্গ শ্রীমানায়ম কৃষ্ণে পরম পুরুষয় ভক্তির উৎপত্ততে পংশ শোক মোহ ভয়াবহ। যারা ভগবানের কথা আদর করে শ্রবণ করবেন, যস্যাং বৈ শ্রীমানায়ম, শ্রীমদ্ ভাগবতমকে যারা আদর করে শ্রবণ করবেন সাধু মুখে, ভক্ত ভাগবতের মুখে যদি আদর করে ভাগবত কথা নিরন্তর শ্রবণ করেন, তাহলে পরম পুরুষ কৃষ্ণ পরমেশ্বর ভগবানই শোক মোহ ভয় অপনোদনকারী ভক্তির উৎপত্তি হয়। ভক্তির লক্ষণ কি? যদি কারোর ভক্তি হয় তাহলে সংসারের কোনো শোক তাকে আর আক্রমণ করতে পারে না। যদি কারোর ভক্তি লাভ হয় তাহলে তার কোনো ভয় বা কোনো সংসারের কোনো তাপ তাকে আর স্পর্শ করতে পারে না, কোনো মোহ তাকে আর গ্রাস করতে পারে না। কখন? যদি কারোর শুদ্ধ ভক্তি লাভ হয়। যতদিন না ভক্তি লাভ হবে ততদিন পর্যন্ত কিন্তু শোক আমাকে গ্রাস করবে, মোহ আমাকে গ্রাস করবে, ভয় আমাকে গ্রাস করবে। এর থেকেই প্রমাণ হয়ে গেল যে আমাদের পায়ের তলায় মাটি আছে কিনা, আমি ভগবানকে ভক্তি করি কিনা। আমরা শুনলাম লক্ষণটি, শোক মোহ ভয়াবহ। শোক মোহ ভয়াবহ। শোক থাকবে না, মোহ থাকবে না, ভয় থাকবে না। কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্ত, পরম পুরুষ ভগবানের শ্রীকৃষ্ণে ভক্তি লাভ হবে কাদের? যস্যাঙ্গই শ্রীয়মানায়, যারা নিরন্তর আদর করে ভগবানের কথা শ্রবণ করবেন তাদের কৃষ্ণে ভক্তি লাভ হবে। এবং সেই ভক্তির দ্বারা কি হবে? সংসারে কোনো শোক থাকবে না, মোহ থাকবে না, ভয় থাকবে। অথচ আমরা ভক্তি জগতে এসেছি, আমরা প্রচুর শ্রবণ করি, কিন্তু সংসারে কিছু একটা ঘটে গেলে আমরা সেই শোকের সমুদ্রেই কোনো কিছু একটা এলেই আমরা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে পড়ে যাই। সেই ভয় আমার গ্রাস করে। আর কি? মোহ, মোহ আমাকে গ্রাস করে। প্রত্যেকটা বস্তুর প্রতি আমার মোহ আছে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের কোনো কিছুতেই শোক থাকবে না, মোহ থাকবে না, ভয় থাকবে না। এটা অনেক উচ্চ কোয়ালিটি। যেমন তার জ্বলন্ত প্রমাণ প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের শত শত নির্যাতন করেও, হাজার হাজার নির্যাতন করেও তার মনে বিন্দুমাত্র ভয়ের সঞ্চার করাতে পারেনি তার পিতা দুর্দণ্ড প্রতাপ ত্রিভুবন বিজয়ী হিরণ্যকশিপু। জ্বলন্ত প্রমাণ।
আমরা শুনলাম ভাগবতে, যদি শুদ্ধ ভক্তি লাভ হয় তাহলে সংসারের কোনো ভয় তাকে আক্রমণ করতে পারবে না, তাকে টাচ করতে পারবে না। প্রহ্লাদের যে ভক্তি লাভ হয়েছিল সেখানে তার পিতার দ্বারা উৎপাদিত যে সমস্ত ভয় তাকে কি গ্রাস করতে পেরেছিল? তাকে ভীত করতে পেরেছিল? তাকে ভীত। ধ্রুব মহারাজের এমন ভক্তি লাভ হয়েছিল, 5 বছরের বালক গভীর জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর, যেখানে ভয়ঙ্কর জন্তু জানোয়ারের বাস, সেখানে তার মধ্যে হা কৃষ্ণ করে পদ্মপলাশ লোচন ঘুরি ঘুরে বেড়াচ্ছে। ভক্তির স্বভাব এরকম, কোনো ভয় তাকে আর গ্রাস করতে পারবে না। যখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে হত্যা করবার জন্য মাথা থেকে জটা ছিঁড়ে স্বয়ং কৃত্যা তৈরি করে অম্বরীশ মহারাজকে বধ করবার চেষ্টা করলেন, তখন কি অম্বরীশ মহারাজ ভীত হয়েছিল? তখন অম্বরীশ মহারাজ ভীত হয় না। শুদ্ধ ভক্তির লক্ষণের কথা বলছি। আমরা শুনলাম যারা আদর করে যস্যাঙ্গ ঈশ্বরে মানায়, যারা ভগবানের কথা আদর করে শ্রবণ করে তাদের কি হবে? যস্যাঙ্গ ঈশ্বরে মানায় কৃষ্ণে পরম পুরুষে অর্থাৎ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণে ভক্তির উৎপত্তি, তার ভক্তির জন্ম, ভগবানে তার ভক্তির জন্ম হবে। আর সেই ভক্তির কোয়ালিটি কিরকম? শোক, মোহ, ভয়া। সেই ভক্তিটা যদি লাভ হয় তাহলে তার শোক থাকবে না, মোহ থাকবে না, ভয়। আমরা ভক্তি করি বটে, শোকও আছে, মোহ আছে, ভয় আছে। এতদিন কষ্ট করে ছেলে মানুষ করলাম, ছেলে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, দুজনের চোখের জল শুকায় না, তার মানে ভক্তি লাভ হয়। ভক্তি লাভ হলে এইরকম বুক চাপড়ে আচার খেয়ে কেউ, তাহলে ভক্তির যে প্রকৃত ভক্তির স্বরূপ সেটা আমাদের কাছে এখন প্রকাশিত হয়। ধরা পড়ে গেল ভাগবত থেকে কি বলেছে? 3টে কথা জীবনে কেউ ভুলে যেও না। যদি শুদ্ধ ভক্তি লাভ হয় 3টে আর আক্রমণ করতে পারবে না। কি কি? শোক, মোহ, ভয়। তোমরা সবাই একবার বলো। আমরা এখন ভক্তি করি কিন্তু আমাদের শোকও আছে, মোহও আছে, ভয় আছে। তার মানে কি হচ্ছে? আমরাও এখন যথার্থ ভক্তির দরজায় পৌঁছাতে পারি। কবে এই দিন আসবে, কবে এই দিন আমার আসবে, তার জন্য সাধনার পর সাধনা করে যেতে হবে। নিরন্তর গোবিন্দের চরণে পড়ে থাকো, নিরন্তর কাঁদো, নিরন্তর হরিনাম করো, নিরন্তর তার সেবা করে যাও, পিছনের দিকে ফিরে তাকাবে না। যা করবেন গোবিন্দ, যা ভাগ্যে আছে ভোগমর, কেশ ভোগ ভাগ্যে যত ভোগমর হৌ তত কিন্তু এক মম নিবেদন। ক্লেশ ভোগ ভাগ্যে যত ভোগমর হৌ তত কিন্তু এক মম নিবেদন। যে যে দশা ভোগী আমি, আমাকে না ছাড়ো স্বামী, তুমি মোর দণ্ড ধর স্বামী, তুমি আমার দণ্ড ধর। আমি পূর্বের কর্মফল অনুসারে যত যত দশা আমি ভোগ করি না কেন, প্রভু তুমি আমায় ছেড়ে চলে যাও না। ভুঞ্জান এবং আত্মকৃতং বিপাকম, ভাগবত ভুঞ্জান এবং আত্মকৃতং বিপাকম। ভোগ তোমাকেই করতে হবে। ভুঞ্জান, ভুঞ্জান মানে ভোগ করা, ভোগ তোমাকেই করতে হবে। এবং অবশ্যই অবশ্যই তোমাকেই ভোগ করতে হবে। এবং আত্মকৃতং বিপাক, নিজে যে কর্মগুলো করে রেখে এসেছি সেই কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। আর কি জ্ঞানে ভোগ করতে হবে? তত্ত্বে অনুকম্পা, তে অনুকম্পা। হে কৃষ্ণ, তোমার অনুকম্পা, তোমার কৃপায় এসেছে, তোমার কৃপাতে এই জ্বালা যন্ত্রণা দুঃখগুলো আসছে। আমরা বলি ভগবান নিষ্ঠুর, আর শুদ্ধ ভক্ত বলছে গোবিন্দ এই জ্বালা যন্ত্রণা দুঃখগুলো সব তোমার কৃপা। কোথায় আমাদের, কোথায় ভাষা, আর শুদ্ধ ভক্তির ভাষা কোথায়? শুদ্ধ ভক্তির ভাষা আলাদা। তোমরা দুজনে চেয়ার থেকে নিয়ে বসো, পিছনে গিয়ে বসো। হ্যাঁ, শুদ্ধ ভক্তির ভাষা আলাদা। শুদ্ধ ভক্তির ভাষা কি পাওয়া গেল? যে এটা তোমার কৃপা। তাহলে সংসারে যখন জ্বালা আসে, যখন দুঃখ আসে, যখন যন্ত্রণা আসে, যখন ঝড় আসে, তখন সেদিন কাঁদতে নাই, সেদিন দুঃখ করতে নাই, সেদিন শোক করতে নাই।
সংসারে যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য শোকে ভেঙে পড়া বা মোহগ্রস্ত হতে নাই। এখন থেকেই ভাগবত শ্রবণ করে করে এইগুলো তো শিখবো, শিখতে শিখতে তবে তো শরীরে বল পাবো। যার শরীরে বল বেশি, রোগ তাকে আক্রমণ করলে সহজে তাকে পাকড়াও করে বিছানা সজ্জা করতে পারে না। কিন্তু যার শরীরটা দুর্বল, একটু রোগ ঝাপটা এলেই সঙ্গে সঙ্গে সে শরীরটা ছেড়ে দেয়, সে আর শরীরটাকে ট্রাগল করতে পারে না, সে বিছানা সজ্জা। কিন্তু শক্তি যদি স্ট্রেংথ থাকে সহজে তাকে ফেলে দিতে পারে না। এখানেও ঠিক তদ্রূপ, যার ভক্তির বল আছে তাকে জগতের কোনো দুঃখ সহজে তাকে ফেলে দিতে পারে না, তার মনটাকে ভেঙে চুরমার করে দিতে পারে। শরীরের বল রোগকে প্রতিরোধ করে, আর ভক্তির বল জড়জাগতিক দুঃখ জ্বালা যন্ত্রণাকে প্রতিরোধ করে। আর সেটাকে কিভাবে দর্শন করে? হরে কৃষ্ণ, ভালোই বসো, ভালোই বসো। সংসারের জ্বালা যন্ত্রণা দুঃখকে ভগবানের অনুকম্পা, তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষমান, সুচারুরূপে এইরকম দর্শন ভিতর থেকে কৃষ্ণ ভক্তের ফুটে উঠবে। কি ফুটে উঠবে? কি দর্শন ফুটে উঠবে? এটা ভগবানের কৃপা। তাহলে সংসারে যখন বড় দুঃখ জ্বালা যন্ত্রণা হচ্ছে তখন কি ভাবতে হবে এখন থেকে? এটা ভগবানের কৃপা। এই যে আমরা এই কথাটা শুনলাম, এই কথাটা কে বলেছেন তাও শুনে রাখো, ভুলবে না। এই কথাটি বলেছেন ব্রহ্মাজি। কে বলেছেন? ব্রহ্মাজি। মনে রাখবে যে সংসারের জ্বালা যন্ত্রণা দুঃখটা ভগবানের কৃপা রূপে দর্শন করা। সংসারের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টটা ভগবানের কৃপা রূপে দর্শন করতে হবে এবং ওটাকেই নিজের কর্মফল ভেবে ওটাকে ভোগ করতে হবে। আর ওদিকে কি করতে হবে? হৃদিবাগ বপুভীর বিদধন নমস্তে, কায় মনোবাক্যে হৃদবাগ বপুভী, কায় মনোবাক্যে হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে। ভগবানের চরণে কায় মনোবাক্যে স্মরণ গ্রহণ করে তার নাম গুণগান কীর্তন, তার সেবা পূজায় জানটাকে লড়িয়ে দিতে হবে কায় মনোবাক্যে। তাহলে ওদিকে জ্বালা যন্ত্রণা দুঃখ সব ভগবানের কৃপা জ্ঞানে দর্শন করতে হবে, এক। দুই, নিজের কর্মফল জন্য ভগবান এটা আমাকে দিয়েছেন, আমার কর্মফল আমাকেই ভোগ করতে হবে। আর তিন, যেভাবেই যেমন গোবিন্দ রেখেছে তাতেই সুখুশি থেকে, সেইভাবে সন্তুষ্ট থেকে তার মধ্যে কায় মনোবাক্যে নিরন্তর হরি আরাধনা করতে হবে। হ্যাঁ, এই হলো তিনটা পয়েন্ট ব্রহ্মাজি বললেন। হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে। এইভাবে যে দর্শন করে এই রকম ভাব তৈরি করে যে সংসারে জীবে তো চোখ, জীবে তো চোখ, সবাই বলো জীবে তো চোখ। যারা এইভাবে জীবন ধারণ করেন, এইভাবে সংসারে বেঁচে আছেন, মুক্তি পদে সদায় ভাব, তারাই কেবল এই সংসার সমুদ্র থেকে মুক্তি লাভ করবার যোগ্য। এই শ্লোকটি আমরা কোথা থেকে শুনলাম? শ্রীমদ ভাগবতের এক মূল্যবান শ্লোক, শ্রীমদ ব্রহ্মাজি শ্রীমদ। হ্যাঁ, এই শ্লোকটি এত বড় মারাত্মক শ্লোক, এটা গৌড়ীয় গুরুবর্গের একটা রত্ন শ্লোক ব্রহ্মাজির মুখ থেকে। ব্রহ্মাজি কখন বলেছিলেন? আমি শেষ নাম হট্টে এই শ্লোকটাকে আস্বাদন করেছিলাম। হ্যাঁ, কিন্তু শেষ নাম হট্টে যারা শুনেছিলেন তাদের কি মনে আছে? ওখানেই শুনে ওখানেই গালে দিয়ে এসেছে। আবার শুনলাম, এখন নতুন লাগলো। আবার যখন ব্যাখ্যা করা হবে, আবার যখন আমরা শুনবো, তখন দেখবেন আবারই নতুন লাগবে। কারণ আমরা তো সব শুনি আর ভুলে যাই। আর ভগবানের স্বভাব কি? ভগবানের স্বভাব হলো নিত্য নতুন রূপ ধারণ করা। ভগবানের কথা সবসময় নিত্য নতুন রূপ ধারণ করে, বিচিত্র রূপ তার মধ্যে বেরিয়ে আসে, বিচিত্র সিদ্ধান্ত বেরিয়ে আসে। এই জন্য ভগবানের কথা নবায়মান রূপে প্রকাশিত হয়, নতুন নতুন রূপ ধারণ করে জগতে হৃদয়ে আমাদের আনন্দের আস্বাদন বাড়িয়ে দেয়। হরে কৃষ্ণ। তোমরা কেন এদিক ওদিক করছো, গল্প করছো কেন? কপাল যখন পড়া হয় তখন এই দশা হয়, আর কপাল যখন জোড়া হয় তখন ভগবানের কথায় আদর আসে। শাস্ত্রে বলছেন, কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। আমার দিকে তাকিয়ে থাকবে, তুমি সরে বসো। তোমাকে বলছি, তুমি এদিকে সরে বসো, মা সরে বসো ডান দিকে, আমার দিকে তাকিয়ে থাকবে, আর ওর দিকে তাকাবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ।
যেটুকু এসেছো অনেক বড় ভাগ্যে এসেছো, মন দিয়ে কটা কথা কানে শুনে নাও। যদি বুঝতে নাও পারো তবু তোমার অশেষ মঙ্গল হবে, অশেষ মঙ্গল হবে। এইটুকু জেনে আনন্দে, মনের আনন্দে কথাগুলো শুনতে থাকো, ভক্তি করে শোনো, এতেই লাভ হবে। অভক্তি করে শুনলে কিছু লাভ হবে, ভক্তি করে শোনো। তাহলে আমরা ব্রহ্মাজির একটা শ্লোক আমরা শ্রবণ করলাম। শ্লোকটার মধ্যে কিছু শিক্ষা ছিল না আমাদের? আমরা যে সংসার যন্ত্রণার মধ্যে আছি, এই যে সংসার যন্ত্রণার মধ্যে আমরা সবাই পড়ে আছি, আমরা প্রত্যেকে নিজ নিজ জ্বালায় চলছি। কারোর জ্বালাটা কারোর দেখাবার না। প্রত্যেকের সংসারে কষ্ট আছে, দুঃখ আছে, প্রত্যেকের পৃথক পৃথক জ্বালা। কারোর জ্বালা একরকম, কি ঠিক বললাম? কারোর জ্বালা একরকম নয়, প্রত্যেকে চলছে, কিন্তু কারোর জ্বালাটা কেউ দেখাতে পারে। হ্যাঁ, এটা মনে রাখবে। এই জন্য একটা কত সুন্দর কথা বলেছেন, বলে যে অবস্থায় ব্রহ্মাজি তার সঙ্গে আরেকটা শ্লোক বলেছেন, স্থানে স্থিতা শ্রুতিগতা অন্তর্বাং। আবার সেই একই কথা ব্রহ্মাজি অন্য শ্লোকে বলছে, স্থানে স্থিতা শ্রুতিগতা তনুবাং মনোভি। তনুবাং মনোভি, যে মানে যারা যারা কায় মনোবাক্যে, বারবার ব্রহ্মাজি এই শ্লোকটা উচ্চারণ করছেন, এই শব্দটা উচ্চারণ করছে, কায় মন বাক্য। সবাই বলো, এই কায় মন বাক্যটা একটু শুনি আমরা। কায় মন বাক্যটার বৈশিষ্ট্য কিরকম দেখো। ব্রহ্মাজি যখন বলছেন কায় মন বাক্য, কায় মন বাক্য, এর মধ্যে বিশাল একটা রহস্য কিছু লুকিয়ে আছে। দেখি একটু তলিয়ে দেখি, তলিয়ে দেখো মানে একটু ডিপ নিয়ে দেখি, চিন্তা ভাবনা করি। দেখো তো আমাদের কায় আছে কিনা? কায় আছে? কায় মানে তোমার অনেকে জানো না। কায় মানে হলো শরীর। কায় মানে শরীর। তাহলে শরীরটা কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। বলছে এইবার তুমি তোমাকে বিচার করো, তুমি তোমাকে জিজ্ঞাসা করো, বা আমরা প্রত্যেকেই আমাদের জিজ্ঞাসা করা উচিত। আচ্ছা, আমি সারাক্ষণ এই শরীরটা তো ভগবান আমায় দিয়েছে, আচ্ছা সারাক্ষণ শরীরটা নিয়ে আমি কতক্ষণ আমার জন্য করি আর কতক্ষণ ভগবানের জন্য করি? দাঁড়িপাল্লায় চাপাও। সারাদিন যেটা আমার জন্য, সারাদিন যেটা করি সেটা এক পাল্লায় চাপাও। আর সারাদিন শরীরটা দিয়েছেন ভগবান, নিজে ভোগ করলে কামনা বাসনা, নিজের জন্য করলে কামনা বাসনা, তার নাম নরক, নরক যাত্রা। আর ভগবানের জন্য করলে তার নাম প্রেম, তার হলো গোলক যাত্রা। তাহলে একই বডি দিয়ে আমরা নিজেদের গর্ত খুলতেও পারি, আবার একই বডি দিয়ে আমরা গোলকেও যেতে পারি। তাহলে এখন বিচারটা আমরা নিজেরাই করতে পারবো কিনা? তাহলে শরীরটা কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। তাহলে শরীরটা কতক্ষণ ভগবানকে দেওয়া উচিত, কতক্ষণ নিজের জন্য দেওয়া উচিত? নিজের জন্য দিলে কামনা বাসনা হবে, আর তার জন্য নরক যেতে হবে, নিম্নগামী হতে হবে। আর ভগবানের জন্য দিলে প্রেম লাভ হবে, গোলক যাত্রা হবে। এখন আমাদের শরীর দিয়ে কি করা উচিত? তাহলে সারাক্ষণ এটাই আমাদের করা উচিত, যতটুকুনি পারা যায় কন্টিনিউ শরীরটা দিয়ে ভগবানের সেবায় ডুবে রাখা। এক নম্বর। এই তত্ত্বকে শেখালেন দ্বাদশ মহাজনের অন্যতম ভগবান। তাহলে সারাদিন শরীরটা কার সেবা করতে ব্যস্ত থাকবে? ভগবানের সেবা। এক, কায় মনে থাকবে, কায় মানে শরীর, কায় মানে দেহ, মনে থাকবে। তাহলে শরীরটা দিয়ে কি করা উচিত? ভগবানের সেবা করা উচিত। হরিবল। কি করবে? 2 ঘন্টা পরে ঘুমিয়ে নেবে, তাও আছে ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের পড়ায়। তাহলে কার জন্য? 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম, আর 2 ঘন্টা ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের জন্য পড়ালাম। হরিনাম 4 কানি করলাম, 4 ঘন্টা ঘুমিয়ে নিলাম। 16 মালা না হয় না হোক, 4 ঘন্টা ঘুমোতে আমাকে হবে। তাহলে শরীরটা কার জন্য ব্যবহার হচ্ছে? এবার নিজেরা বুঝে নেন। 4 ঘন্টা ঘুমাবো, কিন্তু মালা 16 মালা কম করব, তাহলে কি হলো? এইগুলো জিনিসগুলো আমরা নিজেরাই নিজেদের বগলে থার্মোমিটার দিলেই বুঝতে পারি আমরা কতক্ষণ ভগবানের আর কতক্ষণ আমি আমার। আমরা কীর্তনে বলি আমারও নহিত আমি, বলি না? কোন কীর্তনের অংশ বলো তো? আমারও নহিত আমি। হ্যাঁ, কেনা কীর্তন নয়? গোপীনাথ হ্যাঁ,
হ্যাঁ, আমার নহিত আমি, মানে আমি আমার জন্য নয়, আমার সব কিছুই তোমার জন্য। আমি আমার নয়, আমি তোমার। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরধনে। হ্যাঁ, যদি এগুলো বিচার করি, এগুলো যে চিন্তা করবে, তাহলে কায় মানে শরীর, তাহলে শরীর দিয়ে ভগবানের সেবা, শরীর দিয়ে আমার সেবা, বুঝতে পেরেছো? আমি খাবো, আমি ঘুমাবো, আমি মাখবো, আমি টিভি দেখবো, আমি মেয়ের বাড়ি যাব, আমি আমার আমার যা যা ভালো লাগে আমি তাই তাই করি, ভগবানের সুখের জন্য। হরি বল। এটা হলো আমার, আমার জন্য। আর ভগবানের সুখের জন্য কোনটা? যা যা করলে ভগবানের সুখ হয় সেটা যত করব সেটাই হলো প্রেম, ওটাই হলো ভক্তি, ওটাই হলো ভালোবাসা। ওটা যার আছে, ওই যে বললো ব্রহ্মাজি বললো, এইভাবে জীবে তো জো। জীবে তো জো মানে, জীবে তো জো মানে কি? হরি বল, হরি বল। একটু আগে আমরা শুনে এসেছি জীবে তো জো। জীবে তো জো মানে এইভাবে যারা বেঁচে থাকে, মুক্তিপদে সদাই বা তারা মুক্তি পাওয়ার যোগ্য, তারা মুক্তিপদ অধিকারী, মুক্তিপদ পাওয়ার অধিকারী। সংসার বন্ধন থেকে তারাই মুক্তি হবে। 3টে পয়েন্ট তার আগে ব্রহ্মাজি বলেছিল, আমি তো সাজিয়ে দিয়েছি, কিন্তু সেই 3টে পয়েন্ট কি আর কেউ বলতে পারবে? কে বলতে পারবে? তোমরা বলো দেখি। ব্রহ্মাজি 3টে পদ, 3টে কথা আমাদেরকে শিখিয়েছেন এইভাবে সংসার বেঁচে থাকে। 1 নম্বর কি ছিল? হ্যাঁ, কায় মনোবাক্যে গোবিন্দ সেবায় থাকতে হবে। কায় মনোবাক্যের ব্যাখ্যা যদি এখন চলছে, কায় সবে কায়টা ধরেছি, মন আর যেটা বাক্যটা এখন রয়েছে সেটা আমরা আসবো কথায়। তবুও আমার যেন ফের ফিরতে ইচ্ছা হলো, এই জন্য ফের ফিরে আসলাম। এই সংসারে বেঁচে আছি আমরা সবাই, কিন্তু কে মুক্তি পাবে সেই কথাটা। মুক্তিটা কার? কে মুক্তি লাভ করবে? প্রশ্নটা আছে না? আচ্ছা, আমরা সবাই হরিভজন করতে, সোজা কথা, আমরা যে কদিন এসেছি, আচ্ছা আমরা কে মুক্তি চাই না সংসার থেকে? সবাই তো মুক্তি চাই, এই সংসার যন্ত্রণা যেন আর না হয়। সবাই আমরা মুক্তি চাই, কিন্তু ভাগবত কি বলছে? জীবেত যে মুক্তিপদে সদায় ভাগ, সেই ব্যক্তি মুক্তি পাবে যে ব্রহ্মাজির এই ওষুধটা যে খাবে, এই কথা যে মেনে চলবে সে মুক্তি পাবে। তা সেই 3টা পয়েন্ট আবার বলে দিচ্ছি, আবার বলি। সব তো শুনে নিয়েছে, গালে দিয়ে দিয়েছে, ও পেটের মধ্যে চলে গিয়েছে, আর বের করতে পারবে না। কি ঠিক কিনা? এত শোনা শুনেছে যে পেটের মধ্যে চলে গিয়েছে, আর বের করার শক্তি নেই, সেই জন্য আবার খাওয়াচ্ছে। হরে কৃষ্ণ। আচ্ছা, এসব কথা শুনতে ভালো লাগে না? কি বলছেন ব্রহ্মাজি? একদিকে শুনে যাচ্ছেন, আমাদের ব্রেনটা কত দুর্বল, কতটা দুর্বল ব্রেন। কিন্তু তুমি সেই জ্বালা যন্ত্রণা দুঃখের গল্পগুলো বলতে বলো, 15 বছরের আগে 20 বছরের আগের বস্তু একদম পাই টু পাই বলবে, নিখুঁত বলবে, একটা পয়েন্ট ছাড়বে না। কি ঠিক কিনা? হ্যাঁ, একদম পাই টু পাই বলবে। সেসব ব্রেনগুলো কি করে ধরে রেখেছে? মানে ব্রেন আছে, কিন্তু এদিকে ব্রেন নাই, কাজে আর এদিকে আর ব্রেন কাজ করে না। পুরোনো বদমহিলা বলতে বলো, ঠিক পয়েন্ট টু পাই বলবে, পয়েন্ট টু পয়েন্ট। হরে কৃষ্ণ। চলো ব্রহ্মাজির কথাটা আবার বলে। ব্রহ্মাজি কি বলেছেন? বলেছেন যে ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকং, ভোগ করতে হবে নিজে যা কর্মফল তৈরি করে রেখে এসেছে, ওটা আমাকেই ভোগ করতে হবে। তো ভোগ করতে গেলে যখন জ্বালা যন্ত্রণা দুঃখ আসবে, কর্মটা আমি যখন করে রেখে এসেছি, ফলটা কে ভোগ করবে? আমাকেই ভোগ করতে হবে। ব্রহ্মাজি বলছেন নিশ্চিন্তে কর্মফলগুলো ভোগ করো, কাউকে দোষারোপ করবে না। কেন দোষারোপ করবে না? প্রথম পয়েন্ট বলছে, দুঃখ জ্বালা যন্ত্রণাগুলো ভগবানের কৃপাতেই এসেছে, এই রূপে দর্শন করে। জ্বালা যন্ত্রণা দুঃখগুলো ভগবান কৃষ্ণই পাঠিয়েছেন, মনে থাকবে। তাহলে সংসারে জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা মোহ চোখের জলগুলো যখন আসে, তখন এটা কে পাঠিয়েছে জানতে হবে। কৃষ্ণ পাঠিয়েছেন। কে বলছে কথাটি? ব্রহ্মা। শ্লোকটা আবার ভেঙে বলি, কি বলেছে? তত্ত্বে অনুকম্পা। সবাই বলো। সেজন্য তে মানে তোমার, অনুকম্পা মানে কৃপা, করুণা।
তোমার করুণাতে এই জ্বালা যন্ত্রণা দুঃখগুলো এসেছে। সুশ্রমিক সমানো এই রূপে দর্শন করো। এটা দর্শন না করে আমরা মেকি দর্শন করি, আমরা হেয় দর্শন করে বলি ও যদি না ডাকতো তাহলে আমার ছেলেটা কি পা ভাঙতো? ও ডেকে নিয়ে গেল বলে ছেলেটা খেলতে গেল বলে পা ভাঙলো। কিন্তু ও যদি বাড়িতেই থাকতো এখানেই ওর ঠিক টাইমে পাটা ভেঙে যেত, কারণ আজকের ওর কপালে পা ভাঙার যোগ আছে। তো যেভাবে হোক না যেভাবে হোক ভাঙবেই। তাহলে এই সংসারে আমরা কিরকম মূর্খ, আমরা প্রত্যেকে দোষারোপ করি, ওনার জন্য আমার এই সর্বনাশটা হবে, আমরা বলি কি না? কিন্তু আজকের আমরা ভাগবতে ব্রহ্মাজি কি শেখালেন? না, নিজকৃত কর্মফল আমায় ভোগ করতে হবে। তাই যেগুলো করে রেখে এসেছিলাম সেইগুলো ভগবান করুণা করে আমার কাছে ধরিয়ে দিয়েছে। তুমি নিম গাছ পুঁতে রেখে এসেছিলে, তুমি নিম ফলটা খাও। তুমি জাত আম পুঁতে রেখে এসেছিলে, এই নাও জাত গাছের আমটা তুমি খাও। যেদিন নিম গাছ পুঁতেছি সেই দিন চোখের জলে ভাসছি, নিম ফল খাচ্ছি আর বলছি কি চেতো কি চেতো। আর যেদিন আম গাছ পুঁতেছিলাম মিষ্টি আম আমাদের আজকের কি টেস্ট, আজকের দারুণ। মানে যেদিন 5,000 টাকা লাভ হয়েছে আনন্দ আর ধরে না, আর যেদিন 5,000 টাকার ক্ষতি হয়ে গেছে সেদিন চোখের জল আর থাকে না। তার মানে কি, ওটাও দুঃখ জ্বালা যন্ত্রণা, 5,000 টাকা লস, ওটাও কৃষ্ণেরই দেওয়া। আর এটা 5,000 টাকা লাভ, এটাও কৃষ্ণেরই দেওয়া। কি জন্যে হলো? ওই যে গুঞ্জান এব আত্মকৃত বিপাক, নিজকৃত কর্মফল রূপে। নিম গাছ পুঁতেছে বলে তাই নিম ফল খেতে হলো, দুঃখটা পেতে হলো। আর ভালো মিষ্টি আম গাছ পুঁতেছিল বলে তাই ভালো কর্ম করেছিল, তাই ভালো ফলটা এসেছে। তাহলে দুটোকেই কি করে হাসি মুখে মেনে নেওয়া উচিত। আমরা কি করি? আমরা দুটোই দুরকম চেহারা দেখাই, ঠিক কিনা? দুটো দুরকম চেহারা দেখাই। যখন দুঃখ আসে তখন দুঃখের সাগরে ডুবে যাই, আর যখন আনন্দ আসে তখন আনন্দের সাগরে এসে যায়। তাহলে এটা করলে তাহলে আমরা গোবিন্দকে আর পাবো না। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে জীবনে আর কোনোদিন কারুর দোষ দেব না, দোষ যা সব আমার কপাল, ঠিক কিনা? আমরা অনেক সময় মেয়েরা আমরা মনে মনে করি যদি এনাকে বিয়ে না করে ওই ছেলেটার যদি বিয়ে করতাম তাহলে আমার আর এই দোষাটা আমার হতো। এর থেকে অনেক ভালো ও সেই সময় ভালোবাসা করেছিলাম, আর আমার বাবা জোর করে আমার একটা ভূত আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার সর্বনাশটা করে। হ্যাঁ, এইরকম আমার জীবনে আমার বাবা মা হাত পা বেঁধে জলে ফেলে দিল। পরে এটা দোষ দেওয়ার কোনো জায়গা নেই, এটা হলো অজ্ঞানতা। আর বাস্তবটা কি? আমার কপালে এই লেখা আছে। হ্যাঁ, বুঝতে পারছো? তো এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। আমরা কোনোদিন এই তত্ত্ব এগুলো শুনবো কেন? এই ভুলগুলো যেন আমরা না করি। এই ভুলটা আমরা হামেশাই করি, এই ভুলে আমাদের জীবন ভরা আছে। কি ঠিক কেন? কোনো কিছু না না আমি করিনি, ওই করেছে। হ্যাঁ, কি ঠিক আছে? সব তরকারি রান্না করছে, বলে এই তরকারিটা খুব নুন আছে, বলে ওই সময় বাইরে গেছিলাম, ওই সময় তাহলে নুনটা উঠে। বহুত প্রমাণানন্দ। তুমি ভালোটা বলো তখন বলবে আমি করেছি, আর যেই বলে খারাপ হয় তখন না না আমি ওই সময় করিনি, ওই সময় আমি ছিলাম না। গৌর প্রমাণানন্দ। আমরা বিন্দুমাত্র কেউ দোষ ঘাড়ে রাখতে চাই। হ্যাঁ, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্ত সবসময় নিজের দোষ দেখে, অপরের দোষ দেখে। অপরের দোষ মোটেই দেখবে, এটা হচ্ছে নিয়ম, এটাই আমাদের শিক্ষা। যে যতটা পালন করতে পারবে সে বাঁচবে, যে পালন করতে পারবে না সে মরবে। তাহলে কার অনুকম্পা? এটা দুঃখ জ্বালা যন্ত্রণা কার কৃপা? অনুকম্পা মানে করুণা, কৃপা কৃষ্ণের। বলছে সুশ্রমিক সমান, এই কথাটার মানেটা কি দাঁড়ালো? এই রূপে দর্শন কর। সুশ্রমিক সমান, এই রূপে দর্শন করে যারা, যারা এই রূপে দর্শন করে। কোন রূপে দর্শন করে? কোন রূপে দর্শন করে? এই জ্বালা যন্ত্রণা দুঃখগুলো কৃষ্ণেরই দেওয়া, এই রূপে যারা দর্শন করে। আর ওটা দর্শন না করে হেয় দর্শনটা হচ্ছে ও জলো বললো বলে তবে এটা একটা দর্শন। আর গোবিন্দ আমার এটা দিয়েছে, এটা একটা দর্শন। তাহলে কোনটা শ্রেষ্ঠ? কোন দর্শনটা শ্রেষ্ঠ? তত্ত্বে অনুকম্পাং সুশ্রমিক সমান। একটা দুটো শব্দের মধ্যে কি লুকিয়ে আছে দেখো। তত্ত্বে অনুকম্পাং সুশ্রমিক সমান। এই বাস্তব সত্যটা, এই বস্তুটা, এই শিক্ষাটা আমাদের ব্রহ্মাজি দান করলেন। এটাই হচ্ছে ভগবানের করুণা। এক কথা বারবার বলছি যাতে ভুলে না যায়। তাহলে প্রথম কি?
জ্বালা যন্ত্রণা দুঃখ যা কিছু আসছে এটা ভগবানেরই দেওয়া, এই রূপে দর্শন করা। এক, জ্বালা যন্ত্রণা দুঃখ যা আসছে সাজিয়ে দিচ্ছে, এবার জিজ্ঞাসা করবো, রেডি হয়ে যাও। এক নম্বর কি, জ্বালা যন্ত্রণা দুঃখ যা কিছু আসছে এটা ভগবানের কৃপাতেই আসছে, এই রূপে দর্শন করা। এক। দুই কি, এই জ্বালা যন্ত্রণা দুঃখ যেটা আসছে ওটা আমার নিজকৃত কর্মের ফল, ওটা আমাকেই ভোগ করতে হবে। দুই। তিন নম্বর কি, দুঃখ ভোগ করতে থাকবো, কিন্তু ওইদিকে হাত পা গুটিয়ে বসে থাকবো না, কায় মন বাক্যে নিরন্তর ওই সময়ে চুটিয়ে পড়ে গোবিন্দ সেবা নাম কীর্তন করে যাব। দেহ দিয়ে গোবিন্দ সেবা করব, বাক্য দিয়ে কন্টিনিউ ভগবানের নাম গুণগান কীর্তন করব, আর মনে ভগবানের সর্বদাই ধ্যান চিন্তা করব। এগুলো কায় মন বাক্য। তাহলে শরীর, কায় মানে শরীরটা কি করবে, সারাদিন সেবা করবে। মুখটা সারাদিন কি করবে, ভগবানের নাম গুণগান কীর্তন করবে, শ্লোক মুখস্থ করবে, ভগবানের সেবা চালিয়ে যাবে। হ্যাঁ, মুখ দিয়ে সেবা করবে, শরীর দিয়ে সেবা করবে, আর মন দিয়ে ভগবানের চিন্তন করবে। মন দিয়ে কি করবে, ভগবানের চিন্তন করবে। এ হলো কায় মনোবাক্যে হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে। নমস্তে মানে শরণাগত হয়ে, প্রণত হয়ে। কার চরণে শরণাগত হয়ে, ভগবান গোবিন্দের চরণে শরণাগত হয়ে কায় মনোবাক্যে নিরন্তর গোবিন্দের নাম গুণগান কীর্তন করে যাবে। এর তিন। এবার কে বলতে পারবে বলো দেখি, হরে কৃষ্ণ। আচ্ছা, দুই। এক, ওটা আমাকেই ভোগ করতে হবে, ওটা এই শব্দের বলতে ওটা আমাকেই ভোগ করতে হবে। তিন নম্বরটা আর কে বলতে পারবে, কায় মনোবাক্য। কায় মনোবাক্য এই শব্দটা উল্লেখ করবে, কায় মনোবাক্য এই শব্দটা বলতে হবে। কারণ কায় মানে শরীর দিয়ে, মন দিয়ে আর বাক্য দিয়ে নিরন্তর গোবিন্দের সঙ্গে জুড়ে রেখে দেওয়া। এইভাবে যারা চলছে সংসারী, তাদের কথা ব্রহ্মাজি বলছেন জীবে তো জয়। এইভাবে যারা জীবন ধারণ করছেন, এইভাবে যারা জীবন ধারণ করছেন, জীবে তো জো, এইভাবে যারা জীবন ধারণ করছেন, মুক্তিপদে সদাই ভাব, তারাই সংসার থেকে মুক্তি পাবে। এবার সবাই তারা মুক্তি পাবে তো? ব্রহ্মাজি যা বলেছেন তাহলে সবাই মুক্তি পাবে? এই ফর্মুলা যে ফলো করবে, এই ফর্মুলা যে মানবে, স্বমুক্তিপদে দায় ভাগ। স্বমুক্তিপদে দায় ভাগ বলো, স্বমুক্তিপদের দায় ভাগ। স্ব মানে সেই ব্যক্তি, মুক্তিপদে মানে মুক্তি পাবার, দায় ভাগ মানে যোগ্য। সেই ব্যক্তি কেবল মুক্তি পাবার যোগ্য। জীবে তো যোগ, এইভাবে যারা জীবন যাপন করছে, এইভাবে মানে কি, ওই ওপরে যে তিনটা পয়েন্ট ব্যাখ্যা হচ্ছে। এত করে ভাঙে কেউ? একটা শ্লোক বোঝাবার জন্য কতক্ষণ ধরে ভাঙা হচ্ছে। হ্যাঁ, এইভাবে যারা জীবন যাপন করবে সংসারে, তারাই একমাত্র বলছে নহি অত অন্য শিব পন্থা। সুখদেব গোস্বামী আরো নহি অন্য অত শিব পন্থা, এই যে পন্থা ব্যাখ্যা করা হলো, বিশত সংস্থিতৌ ইহ। যারা যারা এই ঘোর সংসারে আমরা পতিত হয়ে গিয়েছি, বিশত যারা আমরা প্রবেশ করেছি, হ্যাঁ, আমরা সংসার হচ্ছে দাবানল, সেই আগুনের মধ্যে আমরা প্রবেশ করেছি। কিসের জন্য? ছোট্ট ভুলের জন্য। আমরা ভোগ করবার নেশায় আমরা এই জ্বলন্ত আগুনে, হ্যাঁ, পতঙ্গের মতো ঝাঁপ দিয়েছি। পতঙ্গ উড়ে গিয়ে কোথায় ঝাঁপ দেয়? আগুনে ঝাঁপ দেয়। আর এটা সংসার দাবানল, এটা জ্বলন্ত আগুন। এই সংসার দাবানলে আমরা ঝাঁপ দিয়েছি, আমাদের জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ওই জন্য কেউ শান্তিতে নেই। সংসার মানে জ্বলছে, জ্বলছে তো জ্বলছে, নিরন্তর চলছে। এই জ্বালার নিবৃত্তি হলো হরিহরনাথ চিৎকার। যখন কেউ পুড়ে মরে তখন কি সে চুপ করে থাকে না? চিৎকার। সবাই বলো, কি করে?
বলছে এই রকম যখন দশা, তখন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা গৌর সুন্দর, হা গুরুদেব বলে চিৎকার করে কাঁদো আর তাদের ডাকো, আর হরি আরাধনা করো, তারাই একমাত্র এই সংসার দাবাড়ন থেকে রক্ষা করতে পারে। আমরা তো ঢুকে পড়েছি ভুলের জন্য। এখানে একমাত্র হা গৌর, হা গুরুদেব, হা গৌর সুন্দর, হা রাধারানী, হা কৃষ্ণ মিলে কাঁদা ছাড়া। কেউ পুড়ে মরলে চুপ করে থাকে, পুড়ে মরলে তো সে জ্বলবে আর কাঁদবে, জ্বলবে আর কাঁদবে। হ্যাঁ, বাঁচাও বাঁচাও বাঁচাও, ফুকারিয়া চিৎকার করে, শাস্ত্রে বলছে ফুকারিয়া চিৎকার করে না, তাদের নাম উচ্চ ঈশ্বরে না। এই জন্য নিরন্তর কায় মনোবাক্যে, নিরন্তর মন দিয়ে, বাক্য দিয়ে আর শরীর দিয়ে নিরন্তর যারা গোবিন্দ সেবায় রত আছে, যারা রত আছে জীবিত জো, এইভাবে যারা জীবন ধারণ করছেন মুক্তিপদে সদায় ভাব, তারাই মুক্তি পাবে। আর ওপরের তিনটা দর্শন, ওপরের তিনটা দর্শন, এই তিনটে দর্শন তো একটা পয়েন্ট, তিনটা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে কায় মনোবাক্যে গোবিন্দের স্মরণ নিয়ে ভক্তিটা চালিয়ে যাও। আর ওদিকে ওপরের দুটো পয়েন্ট আছে, ওপরের দুটো পয়েন্ট কি মিতে সব গুলিয়ে দিলে, তিনবার ব্যাখ্যা হয়ে গেল। একটা শ্লোক নিয়ে পড়েছি, সংসারে যত রকম জ্বালা যন্ত্রণা দুঃখ সব ভগবানের করুণা, ভগবান কৃপা করে দিয়েছেন, এটাই দর্শন। তাহলে সংসারের জ্বালা যন্ত্রণা দুঃখগুলো কে দিয়েছেন? ভগবান দিয়েছেন, এটা এক নম্বর। দু নম্বর কি, সেগুলো আমার করা কর্মফল, তাই আমাকেই ভোগ করে শোধ করতে হবে, এটা হচ্ছে দুই। আর কায় মনোবাক্যে নিরন্তর হরিনাম কীর্তন, মুখ দিয়ে নিরন্তর হরিনাম, শরীর দিয়ে নিরন্তর গোবিন্দ সেবা, আর মন দিয়ে নিরন্তর ভগবানের রাঙাচরণ চিন্তন, ভগবানের লীলা দর্শন যারা করবে, মনে মনে সবসময় ভগবানের লীলাগুলো ভাবতে থাকবে, এইভাবে যারা জীবিত, এইভাবে যারা জীবন ধারণ করছেন সংসারে মুক্তিপদে সদায় পাবে, তারাই মুক্তি পাবে। তিনবার চারবার তবুও হবে কিনা জানি না। গৌর প্রেমানন্দে হরি হরি। আবার সুখদেব গোস্বামীপাদ অন্য শ্লোকে চলে যাচ্ছি। প্রথম আরেকটা শ্লোক বলেছিলাম, যারা এইভাবে যস্যাং বৈশ্রয়মানায়াং, যস্যাং বৈশ্রয়মানায়াং, যে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম জগতে আবির্ভূত হয়েছেন স্বয়ং কৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভাগবতম রূপ ধারণ করে পরমহংস সংহিতা, পরমহংস সংহিতা রূপে শ্রীমদ্ ভাগবতম রূপে যে কৃষ্ণ জগতে আবির্ভূত হয়েছেন, যস্যাং বৈশ্রয়মানায়াং, যারা সেই শ্রীমদ্ ভাগবত কথা নিরন্তর আদর করে শ্রবণ করেন, যস্যাং বৈশ্রয়মানায়াং, কৃষ্ণে পরম পুরুষে, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণে ভক্তির উৎপদ্যতে, তাদের ভগবান শ্রীকৃষ্ণে ভক্তির জন্ম হয়। আর কি কিরকম ভক্তি? ওই শোক মোহ ভয়া পহা, এটা আর একটা শ্লোক। শোক থাকবে না, মোহ থাকবে না, ভয়া থাকবে না, এই শ্লোকটা আমরা প্রথমেই শ্রবণ করেছি। তাহলে প্রকৃত ভক্তি লাভ হলে কি কি থাকবে না? শোক মোহ ভয় আর থাকবে না। আমরা সব ভক্তি করি, কিন্তু শোক ফিল্টারে আছে, পুরো ফুল ফিল্টারে আছে, মোহ পুরো ফিল্টারে আছে, আর কি ভয়ও পূর্ণ মাত্রায় আছে। গৌর প্রেমানন্দে হরি। তার মানে আমার কি হরিবাচন হচ্ছে? বগলে থার্মোমিটার পড়ে গেল ভাগবতের শিক্ষায়, গৌর প্রেমানন্দে হরি। অথচ আমরা নিজেদেরকে কেউ বড় ভক্ত ভাবতেও বিচক্ষণ করি। বগলে থার্মোমিটার দিলেই বোঝা যাবে যে আমরা কে কত বড় ভক্ত আর কে কত বড় ভক্তি যাজনকারী, এর থেকেই বোঝা যাবে আমি কত পুরনো ভক্ত, কত নতুন ভক্ত, এর বিচারের কোনো দাম। যার এই কোয়ালিটি আছে সেটা। তাহলে ভক্তি হলে কি লাভ হয়? আর কেউ বলবে ভক্তি লাভ হলে কি দেখা যায়? প্রকৃত ভক্তির লক্ষণ, ভক্তি হয়েছে কিনা বুঝবো কি করে? ভয় থাকবে না, ভয় থাকবে না, রাইট। আর কি থাকবে না? শোক থাকবে না। আর এই বলে এই জিজ্ঞাসা করছি তবু আসছে না, কি ঠিক কিনা? তাহলে প্রকৃত শুদ্ধ ভক্তির লক্ষণ কি? যদি শুদ্ধ ভক্তি কারোর হয় তাহলে তার কি কি থাকবে না? শোক মোহ
ভয়। প্রহ্লাদ মহারাজের ভয় হয়েছিল তো, যার বাবা অত্যাচার করছিল, হিরণ্যকশিপু যখন অত্যাচার করছিল তখন প্রহ্লাদের খুব ভয় হয়েছিল তো, মাটির গর্তের মধ্যে লুকিয়ে পড়েছিল তো প্রহ্লাদ, যে আমার কি হবে, আমার কি হবে, আমার বাবা অত্যাচার করছে, আমি পালাই তাড়াতাড়ি এখান থেকে, পালিয়েছিল তো। গৌর ব্রহ্মানন্দে বলি। তাহলে প্রহ্লাদের ভক্তিটা কি ভক্তি ছিল? শুদ্ধ ভক্তি ছিল। হ্যাঁ, শুদ্ধ ভক্তি ছিল তো। জঙ্গল ছেড়ে, হ্যাঁ, বা সেই রাজ্য ছেড়ে পালায়নি। আর ধ্রুব মহারাজ জঙ্গল ছেড়ে পালায়নি, কি সেই ভয়ঙ্কর জন্তু জানোয়ারের জঙ্গলে সেখানেই ভগবানের আরাধনা করতে গিয়েছিল তার শুদ্ধ ভক্তির জন্য। তাহলে শুদ্ধ ভক্তি থাকলে তিনটা থাকে না, এ তার জ্বলন্ত প্রমাণ। যেমন শোকগ্রস্ত আমরা যখন বড় কিছু ঘটনা ঘটে যায়, যখন অর্জুন দেখলো যে হাজার হাজার ভাই আত্মীয় স্বজন যুদ্ধে এসেছে, তাদেরকে দেখে অর্জুন শোকে পড়েছিল। আর সেই শোক এমন কৃষ্ণ এমন এমন শ্লোকের মেডিসিন খাওয়ালেন, ওখানে প্রায় 650 ট্যাবলেট খাইয়ে তবে অর্জুনকে সুস্থ করতে হয়েছে। ভগবান প্রায় 650 উপদেশ দিয়েছিল, তবে শোকগ্রস্ত অর্জুন সোজায় উঠে দাঁড়িয়েছিল, তবে আবার যুদ্ধ করেছিল। ও তো গান্ডীব ছেড়ে দিয়ে বসে পড়েছিল। হ্যাঁ, কাদের সেই রক্তমাখা সিংহাসন আমি চাই না, নোকাঙ্ক্ষে বিজয় কৃষ্ণ নচ রাজ্য সুখানি চ, আমি রাজ্য চাই না, আমি জয় চাই না, আমি সুখ চাই না, আমি রক্তমাখা সিংহাসন ভোগ করতে চাই না, এসব ডায়লগ অর্জুন দিয়েছিল। কিন্তু ভগবান হ্যাঁ কি করলো, শেষ পর্যন্ত 650 ট্যাবলেট খাইয়ে তবে সুস্থ করে তুললো। শোক সব চলে গেল, আবার অর্জুন যুদ্ধ করলো। গৌর প্রেমানন্দ। তাহলে ভক্তি হলে, শুদ্ধ ভক্তি হলে, তার কার কথাতে ভক্তি হলো, কার কথাতে শক্তি পেল অর্জুন? সেই ভগবানের কথাতেই শক্তি। তাহলে আমাদের যত শক্তি আসবে কোথা থেকে? ভগবানের কথা। যস্যাং বৈ শ্রীয়মানায়াং, যার কথা, সেই যে পরমাংশ সংহিতা স্মাৎ ভাগবত কথা শ্রবণ করলেই কি হবে? ভক্তির পদ্ধতিতেও ভক্তির উৎপত্তি হবে। কিসে ভক্তি হবে? কৃষ্ণে পরম পুরুষে, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি লাভ হবে। সেই ভক্তির লক্ষণ কি? সেই ভক্তির লক্ষণ শোক মোহ ভয়াপহা। বলো, একটা শব্দ মুখস্থ করে ঘর পর্যন্ত নিয়ে যাও দেখি। কথায় কথায় আজকে চলো সারাদিন সকলে সকালের মধ্যে বাড়ি গিয়ে বলা পড়া করে, এইটাকে বলা কওয়া করবে। শোক মোহ ভয়াপহা, শোক মোহ ভয়াপহা। ভাগবতের শ্লোক তোমাদের জিভায় উচ্চারণ হচ্ছে, তোমাদের কখনই জন্মের ভাগ্য। কি শ্লোক উচ্চারণ হলো? ভাগবতের শ্লোক। শোক মোহ ভয়াপহা, মানে শোক পালিয়ে যাবে, মোহ পালিয়ে যাবে, ভয় চিরকালের জন্য পালিয়ে যাবে। পালায় কিনা তার জ্বলন্ত উদাহরণ কি দেয়া হলো? প্রহ্লাদ মহারাজ। হ্যাঁ, ধ্রুব মহারাজ কোনো ভয় ছিল না, কোনো সংসারের মা ছেড়ে চলে গিয়েছিল, মায়ের প্রতি তার মোহ ছিল। যদি কারোর মায়ের প্রতি মোহ থাকতো তাহলে বনে যেতে পারতো। মায়ের প্রতি মোহ হয়েছিল না ভগবানের প্রতি মোহ হয়েছিল? যেখানে মোহ সেখানে আমরা ছুটে যাই। তাহলে ধ্রুব মায়ের মোহ পরিত্যাগ করে, জড়মোহ পরিত্যাগ করে ভগবানের প্রতি মোহগ্রস্ত হয়ে গেলেন। কোথায় পদ্মপলাশ লোচন হরি, তাকে আমার চাই, তার প্রতি মোহ উৎপত্তি হলো, সেইখানেই চলে গেল। তাহলে মোহ ধ্রুবকে গ্রাস করতে পারলো না। দেখুন এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। কোনো শোক তাকে গ্রাস করতে পারে না। ধ্রুব মহারাজের সৎমা যখন তাকে গালি দিয়েছিল তখন প্রথমে একটু শোক হয়েছিল যে মা আমার এরকম বললো, কিন্তু যখন তার মায়ের কাছে গেল, তার মা বলল তোমার ছোট মা তো খারাপ কথা বলেনি, তোমার ছোট মা ঠিক কথাই বলেছে। পদ্মপলাশ লোচন খারাপটা বাদ দিয়ে দিল। এই হলো কৃষ্ণ ভক্তের লক্ষণ। ওই যে বলেছিল তুই আগে পদ্মপলাশ লোচন হরির আরাধনা করবি, তারপর আমার গর্ভে জন্মগ্রহণ করবি, তারপর রাজ সিংহাসনে রাজার কোলে উঠতে বসতে পারবি। তাহলে সেখানে একটা ভালো কথা ছিল, পদ্মপলাশ লোচন হরির আরাধনা করার কথা ছিল। আর একটা অহংকারের কথা কি ছিল? আগে আমার গর্ভে জন্মগ্রহণ করবি, তারপর। তাহলে এখানে একটা ছিল সদুপদেশ আর একটা ছিল অহংকারের কথা। যখন ধ্রুব কাঁদতে কাঁদতে গিয়ে তার মায়ের কাছে বললো ঘটনাটা, তখন ওর মা কি করলো? মা কিরকম সাধু, সুনীতি। মায়ের নাম কি ছিল? সুনীতি, সুন্দর নীতি। টুক করে সৎ মায়ের ছোট খারাপ কথাটা বাদ দিয়ে দিল, আর ভালোটা নিয়ে বললো তোর মা তো ঠিক কথা বলছে।
দেখুন সাধুর লক্ষণ। আর আমরা যেরকম মা, হ্যাঁ এরকম কথা বলে, সঙ্গে সঙ্গে কাপড় জড়িয়ে তেড়ে মানে ঝগড়া করে 12টা বাজিয়ে দিয়ে আসবে, এসে তার ছেলের ঘা কত করে মারবে, গানগুলো করছে ওর সঙ্গে খারাপ যাস না তোরা, আমি বলেছিলাম যেতে গৌর প্রেমানন্দে। এইরকম মা আমরা, কি হালের মা, গৌর প্রেমানন্দে বলিব। আর সুনীতি কি মা, সন্তানদের সুশিক্ষা দেয়, কোনো কুশিক্ষা দেয় না। তাই খারাপটা বাদ দিয়ে দিলেন আর ভালোটা নিয়ে নিলেন, নিয়ে ধ্রুবকে এমন করে বুঝিয়ে দিলেন। তখন বললেন, মা তুমি বলছো পদ্মপলাশ লোচন হরির আরাধনা করলে জীবনে সর্বসুখ শান্তি রাজ্য ঐশ্বর্য সম্পদ সব মেলে? তখন বললেন, হ্যাঁ বাবা ওটাই জীবনে সব। তখন ওই মায়ের মোহ পরিত্যাগ করে ভগবানের প্রতি মোহ হয়ে গেল। সাধুর কথা, ওর মা কেমন সাধু ছিল তার কথা শুনল। ভগবানের ভক্তের মুখের বাণী, সুনীতি হচ্ছে অনেক বড় ভক্ত, তার বাণীতে তার ধ্রুব মহারাজের হৃদয় একদম বিদীর্ণ করে দিল। তার আমার গোবিন্দকে চাই, যেখানেই থাকুক ওই পদ্মপলাশ লোচন হরি আমাকে তাকে চাই চাই। তাহলে মায়ের মোহ পরিত্যাগ করলো আর ভগবানের প্রতি মোহ। তাহলে কোনো ভয়, বনের জঙ্গলের মধ্যে চলে গেল, কোনো ভয় তার ছিল না, মায়ের প্রতি কোনো সংসারের প্রতি কোনো মোহ তার আর ছিল না। নিজেই আরাধনা করলো, ভগবানের আরাধনা করলো। ভগবান নিজেই সদ্গুরু নারদমণিকে মিলিয়ে দিলেন, সেখানেই ভগবানের আরাধনা করে গোলকের পথে যাত্রা। তাহলে এইরকম মানে ধ্রুব মহারাজের যে শিক্ষা, ভাগবতের এক একটা শিক্ষা এইরকম। এইরকম ভগবানের ভাগবতে অসংখ্য চরিত্র রয়েছে, যেসব চরিত্র থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শোক, শুদ্ধ ভক্তির লক্ষণ হচ্ছে শোক থাকবে না, মোহ থাকবে না, ভয় থাকবে না। সবরই কি কষ্ট করে জীবনযাপন করেছেন বনের মধ্যে, শুধু একটাই মুখ চেয়েছিল গোবিন্দ। আমার গুরুদেব বলেছেন মাতঙ্গমণি, ভগবান শ্রী রামচন্দ্র এই বনে আসবেই আসবে। এই বিশ্বাসে একদম কুমারী থেকে বুড়ি হয়ে গেল। কুমারী থেকে শুরু করেছে আরাধনা, বুড়ি হয়ে গেছে, একদিনও বিশ্বাস ভাঙেনি। আমার গুরুদেব বলেছে আসবেই আসবে। পাখি যদি পাতা খড়খড় করে তো মনে করো ওই ভগবান আসবে। ছুটে যেত বাইরে, ঘর থেকে ছুটে বাইরে যেত, যে চারিদিকে তাকিয়ে দেখতো, ওই আমার প্রভু আসছে, ও আসেনি। এইরকম ছিল, কিরকম অভিনিবেশ হয়ে গেছিল। এইভাবে যারা ভক্তি লাভ করবে, এইভাবে যারা আরাধনা করবে, মানে আরাধনা করতে করতে, ভজন করতে করতে, ওই জন্য বলেছে না কীর্তনে, ভক্তি ঠাকুরের কীর্তনে, বিধি মার্গ রত জানি স্বাধীনতা রত্নদানি রাগমার্গে করানো প্রবেশ। বিধি করতে করতে রাগে চলে যাবে, এমন ভাবাবিষ্ট হয়ে যাবে যে আসে মানে অন্য জগতে চলে, রাগ মার্গে চলে যাবে। তখন ভাবনার সাগরে ডুবে যাবে, হ্যাঁ, আর এসব জগতে কোনো কিছু মনে থাকবে না। ভাবনার সাগর পাড়ি দিতে সবে ধরিবে অন্য রূপ। গোসাইবাদের কীর্তন, ভাবনার সাগর পাড়ি দিতে, অর্থাৎ এই জড়জগতের এই যে নোংরা ভাবনাকে অতিক্রম করে যে কৃষ্ণ ভাবনায় নিরন্তর ভাবিত হবে। সারাদিন ভাবতে ভাবতে টাকায় টাকা ধরে, জলে জল বাড়ে, ভক্তি বাড়ে, দুষ্টামিতে দুষ্টামি বাড়ে, অসভ্যতাতে অসভ্যতা বাড়ে। তুমি যত অসভ্যতা করবে অসভ্যতা বাড়বে, তুমি যত ভক্তি করবে তত ভক্তি বাড়বে, তুমি যত কৃষ্ণ ভাবনায় চেষ্টা করবে, ভাবতে চেষ্টা করবে, তোমার ভাবনা পয়েন্ট টু পয়েন্ট বাড়তে শুরু করবে। আর এই ভাবতে ভাবতে 24 ঘন্টার যদি 22 ঘন্টা কেড়ে নেয় ভাবনা, তাহলে তুমি আর এই জগতে থাকবে না, চলে যাবো অন্য জগতে। গৌর প্রেমানন্দে। তাহলে ভাবনাটাকে কেড়ে 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 কোন দিকে তুলতে হবে? জড়জাগতিক ভাবনাকে কমিয়ে কৃষ্ণ ভাবনার দিকে হাত বাড়িয়ে দিতে হবে। যে যত কৃষ্ণ ভাবনা করে সে তত ধনী, যে যত জড়জাগতিক কথা ভাবে, হ্যাঁ, সে তত নির্ধন হয়ে যায়, সে তত দরিদ্র হয়ে যায়। এই জড়জাগতিক সুখের জন্য যে যত লালায়িত হবে, যার জীবে জল আসবে, ধন চাই, আরো টাকা চাই, আরো সম্পদ চাই, সে যে পথেই আসুক না কেন, সে অন্যায় পথে আসুক, সে ন্যায় পথে আসুক, ওসব দেখার দিকে তার ধ্যান নেই। পাপের পথে আসুক, অর্থ চাই, আমার অর্থ চাই। হ্যাঁ, দেখো বাবা, কর্মফল কাউকে ছাড়বে না। তুমি যেমনই ভাবে, যদি তোমার অর্থের মধ্যে যদি নোংরা আসে, যদি তোমার ইনকামের মধ্যে কোনো রকম নোংরা অর্থ আসে, ওর ফল তোমাকে শোধ করতে হবে। তাই সবসময় ধ্যান রাখতে হবে, সৎপথের রোজগারে 7 ভাত খেয়ে বাঁচো, কিন্তু অসৎ পথের রোজগারে সোনার চামচে ভাত খেয়ে দেবো না, কপাল পুড়বে। এত জোর ধাক্কা খাবে যা কল্পনার অতীত। ভগবানের মার, দুনিয়ার মা। সৎপথে রোজগার করে 7 ভাত নুন ভাত খাও, মাঠে থেকে সাঞ্চে শাক তুলে সিদ্ধ করে খাও, হ্যাঁ, পরের বাগানে থোর পড়ে আছে তাই নিয়ে এসে করে খাও, কষ্ট পেও না।
মাঠ থেকে থালকুট তুলে নিয়ে এসে খাও, হ্যাঁ এইসব খাও, এগুলো গোবিন্দ ভালোবাসে, এই দিয়ে খাও, কিন্তু ধার করে ঘি খেও না, বিপদের শেষ থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে। তাই এটা কি ভাবনার সাগর, যে যত পরিমাণে ভগবানের কথা ভাববে সে তত ধনী হয়ে যাবে। হ্যাঁ, ওই যে ভাবনার সাগর, সাগর পাড়ি দেওয়া কি এত সহজ? গোস্বামীপাদের ভাষা, ভাবনার সাগর পাড়ি দিতে সবে ধরিবে অন্য রূপ। যখন তুমি ভাবনায়, কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে, তখন তোমার এইসব রূপ আর থাকবে না। তুমি নিত্য গোলকে যখন প্রবেশ করবে, তোমার এই রূপ থাকবে না, তোমার অন্য রূপ ধারণ হবে, আর সে রূপ আর জীবনে কোনো পাল্টা। এখানে আছি, এই রূপ বারবার পাল্টা, বারবার পাল্টা, জন্মাবে পাল্টা, মরবে পাল্টা, জন্ম মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রতিবারে রূপ পরিবর্তন হবে। আর একবার গোলক বৃন্দাবনে পালিয়ে গেলে, সেখানে প্রবেশ করলে অনন্তকাল এখন আর জন্ম হবে না, আর মৃত্যু হবে না। একবার পার্মানেন্ট রূপ, পার্মানেন্ট সেবা, পার্মানেন্ট বসন, পার্মানেন্ট ভাব, একদম সব কিছু পার্মানেন্ট। এই হলো ফলে। এসব কথা সাধারণ কোনো কথা নয়। কীরকম ভজন সাধন করা উচিত, কীরকম আমাদের জগতে চলা উচিত। হরিবল হরিবল। তাই ন হি অন্য অত শিব পন্থা বিশত সংস্থিতৌ ইহ, সংস্থিতৌ ইহ, অর্থাৎ এই জগৎ সংসারে, হরে কৃষ্ণ, সংস্থিতৌ ইহ, অর্থাৎ এই জগতে বিশত যারা প্রবেশ করে ফেলেছে, অর্থাৎ আমরা যারা প্রবেশ করেছি এই সংসারে, প্রবেশকারী জনগণ। আমরা কোথায় প্রবেশ করেছি? সংসারে। আমরা কোথায় প্রবেশ করেছি? সংসারটা কোথায়? এই জড়জগতে। তাহলে জড়জগতের সংসারে যারা প্রবেশ করেছেন, নহি অন্য অতশিব পন্থা, তাদের আর দ্বিতীয় কোনো মঙ্গলময় পন্থা নেই, একমাত্র কি বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত হবে। অর্থাৎ পরমেশ্বর ভগবান বাসুদেবে ভক্তি করা ছাড়া আর অন্য কোনো মঙ্গলময় পন্থা নেই। ভগবানের সন্তুষ্টি বিধান কর্মে যে যত রত থাকবে সারাদিনে, ভগবানের সন্তুষ্টি, সারাদিনে একটা জিনিস সবাই লক্ষ্য রাখবেন, আমার দিকে তাকান, সারাদিন একটাই লক্ষ্য সকলের থাকবে, এটাই ধ্যান, এটাই জ্ঞান, এটাই স্বপ্ন। আর সারাদিনে এইটাই ভাবনা থাকবে, আমি যা যা করবো সেগুলো যেন আমার গোবিন্দের সুখ হয়, এইটাই মেন। গোবিন্দের সুখের জন্য যা করবে। তুমি এখন গরুর জন্য ঘাস কাটতে পারো, তুমি যদি গরুর জন্য শুধু ঘাস কাটো আর অন্য কথা চিন্তা করো, তাহলে ওটা কর্ম হয়ে গেল। আর ওটাকেই ভক্তি করে দেওয়া যাবে। গরুর ঘাস কাটবে, ও আমার গোবিন্দের প্রিয় গরু, গরুটা আমার গাভীটা গোবিন্দের, ও গোবিন্দের গাভী, তাকে লালন পালন করতে হবে, বা আমার গাভীর জন্য ঘাস কাটতে হবে, ওই ঘাস না কাটলে ভালো দুধ হবে না, আমার গোবিন্দের সেবা হবে কি করে। একদম ভাবনাটা যদি এইরকম জায়গায় তুলে দেয়, একই ঘাস কাটা কর্ম হবে, একই ঘাস কাটা ভক্তি, একই ঘাস কাটে, একই ঘাস কাটা, একই রান্না কর্ম হবে, একই রান্না ভক্তি হবে, একই বাজার কর্ম হবে, একই বাজার করাটা ভক্তি হবে। আসার পথে বিশ্বনাথ বাজার করে আনছে, কিসের জন্য বলেছে? আসার সময় এগুলো নিয়ে আসবে। ওই কেনবার সময় যদি শুধু মনে করে, আরে আমার ঠাকুরের এগুলো ফুরিয়ে গেছে, আর যেন কোনো ফুরিয়ে না যায়, আগে থেকে এগুলো আনা যোগান দেওয়া উচিত। হ্যাঁ, এগুলো মানে ভগবানের জন্য কিনতে হবে। আমার জীবনে আর কি, আমি চোখ বুঝলেই ফাঁকা, যেটুকু গোবিন্দের জন্য করবো এই তো সব কিছু। ওই ভক্তি করে আমার গোবিন্দের জন্য ভালো ভালো জিনিস কিনবো। আমরা অনেক সময় যে ধূপের সেন্ট নেই, সেইটা গাদাখানেক কিনে নিই। হ্যাঁ, অনেক খরচা, কত ভালো ধূপ কিনবো। হ্যাঁ, ভগবানকে যদি ভালো সেন্টওয়ালা ধূপ লাগাও, জীবনে অনন্তকাল তোমাকে সেন্টে গোবিন্দ ডুবিয়ে রাখবে। আর তুমি যদি নির্গন্ধ ধূপ চালাও, তো গোবিন্দ, ওই তো গোবিন্দ বলে দিয়েছে, যে যথামাং প্রবাদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমি সবসময় লক্ষ্য রাখি, সিসি ক্যামেরা চালানো আছে, তুমি আমায় যেমন ভালোবাসবে আমি তোমার সেই রকম পুরস্কার দেব। তাহলে আমি প্রত্যেক দিন যদি সেন্টবিহীন ধূপ, কম খরচের জন্য যদি কমা ধূপ ব্যবহার করি, তাহলে আমার পরের জীবনটা কি হবে? জীবন আর সেন্টেড হবে না, জীবন আর সুগন্ধে ভরা হবে না, ওই মানে ওই রকম জাতের হবে। ধূপ থাকবে, সেন্ট থাকবে। গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ,
ভগবানের সুখের জন্য যা যা দেবে তা পার্মানেন্ট, তুমি নিয়ে পারবে। তাই ধ্যান, জ্ঞান, স্বপ্ন, এই তিনটা সব কিছু। ওই জন্য ব্রহ্মাজি দুটো শ্লোকে দুটো বলেছে। একটা শ্লোকে বলেছেন হৃদবাগ বপুভি, হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে, ভগবানের চরণে শরণাগত হয়ে কায় মন বাক্য, হৃদ মানে মন, বাক মানে বাক্য, বপু মানে শরীর। আর এখানে শ্লোকে কি বলেছে? কায় মন বাক্য। এখানে কি বলেছে? হ্যাঁ, স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মন বীর্যে। আবার ওই কায় মনোবাক্যের আরেকটা জায়গা বলছে তনু বাং মন। দেখো তিনটে পয়েন্ট, তনু বাং মন। কি বললো সবাই বলো, মুখ খোলো। তনু বাং মন, অর্থাৎ তনু মানে শরীর, বাং মানে বাক্য, আর মন মানে মন। তাহলে কায় মন বাক্য, তাহলে তনু বাং মন। বলো তনু বাং মন। তাহলে তনু মানে শরীর, বাং মানে বাক্য, আর মন মানে মন। এই তিনটার কথা বললো। চলো আর এক জায়গায় বলছে, আবার এইটাকে বলছে হৃদ বাক বপু। হৃদ বাক বপু, বপু মানে শরীর, বাক মানে বাক, হৃদ বাক বপু, হৃদ মানে মন। তাহলে সেই তিনটা। হ্যাঁ, আবার ওখানে কি বললেন যে কায় মন বাক। আর একটা শ্লোক বললেন কায় মন বাক, সেই একই কথা বারবার। তাহলে শাস্ত্রের রন্ধ্রে রন্ধ্রে সেই একবার একই পরামর্শ দিচ্ছে। তিনটা জিনিস মূল্যবান, বারবার হেডলাইন দিচ্ছে, সাবধান হও, তিনটা জিনিস নিয়ে ভোগ করো না। তিনটা জিনিস নিয়ে, তিনটা জিনিস দিয়ে ভোগ করলে নরক যাত্রা। আর তিনটা, হ্যাঁ, শরীর দিয়ে আমাদের সকলের ভোগ করবার ইচ্ছা, ভালো জিনিসটা ভোগ করবো। আমাদের কার ভোগের ইচ্ছা নেই, সবসময় আমার মনে ভালো জিনিসটা ভোগ করবো। কিন্তু তুমি একবার কি নিজেকে জিজ্ঞাসা করেছো, তুমি যেটাই ভোগ করবে ওটাই কৃষ্ণ। তাহলে তার জিনিস ভোগ করা মানে কি? তিনি ভোক্তা। তাহলে ভোগ করার আসল মালিক কে? এই আমরা যতগুলো এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের শরীরগুলো কৃষ্ণের। ভালো করে ভাবো আগে, আমাদের প্রত্যেকের শরীরটা কার? কৃষ্ণের শরীর। তাহলে আমার শরীরটা যদি কৃষ্ণের হয়, তাহলে এই শরীরটা ভোগ করবার অধিকার কার? কিন্তু আমরা যদি এই শরীরটা ভোগ করি, তাহলে কি হলো? কামনা বাসনা হয়ে গেল। আর এই শরীরটা যদি কৃষ্ণ ভোগ করে, এই শরীরটা যদি আমি কৃষ্ণের ভোগে লাগাই, তাহলে ভক্তি হয়ে গেল। আবার এই শরীরটা যদি কোনো জগৎজাগতিক লোক ভোগ করে, হ্যাঁ, তার দ্বারা কি হলো? কামনা বাসনা চরিতার্থ হলো, নরক যাত্রা হলো। তাহলে ভক্তি আর কামনা বাসনা, ভক্তি হলো ভক্তি, আর কামনা বাসনা ভোগ করার নাম হলো ভক্তি। তাহলে ভক্তি ভক্তি দু শব্দ বলো। ভক্তি মানে ভোগ করা, নরক যাত্রা। আর ভক্তি, তাহলে ভক্তি হয় শরীর দিয়ে, ভক্তি হয় শরীর। দেখো দুটো হয় কিনা? যদি আমি ভোগ করি তাহলে কি দিয়ে ভোগ করতে হবে? শরীর দিয়ে ভোগ করতে হবে। আর যদি আমি ভক্তি করি তাহলে কি দিয়ে করতে হবে? শরীর দিয়ে ভোগ করতে হবে। তাহলে ভক্তি আর ভক্তি করলে নরক যাত্রা, ভক্তি করলে গোলক যাত্রা। এখন আমাদের হাতে মরণ কাঠি, বাঁচন কাঠি সব আছে। তুমি তোমার গর্তও খুলতে পারো, আবার তুমি গর্ত নাও। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি হরি। কিন্তু বোঝা গেল? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, এতক্ষণ ধরে প্রচুর আলোচনা হয়েছে। ভাগবতের 3খানা শ্লোকের মধ্যে আমরা ঘোরাঘুরি করলাম। একটা শ্লোক কি? যস্যাং বৈ শ্রিয়মানায়ং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে কংস শোক মোহ ভয়াবহা। আর এই শ্লোকটাকে আস্বাদন করার জন্য আমরা আর একটা শ্লোক কি শুনলাম? আর একটা শ্লোক স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোবীর্যে, একটা শ্রবণ করলাম। আর একটা শ্রবণ করেছি তত্ত্বে অনুকম্পাং সুশমিক সমান ভঞ্জান এব আত্মকৃতং বিপাকম হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে জীবেতজ মুক্তি পদে সদায় ভাব। এই শব্দগুলো চেনা চেনা লাগছে না? এখন এই শ্লোক লাস্টে বলা হলে শব্দগুলো চেনা চেনা লাগছে না? এতবার করে বলেছি। আচ্ছা বলো দেখি তোমরা, এখানে সবাই বলো, সবাই তো বসে আছো। আচ্ছা বলো দেখি, তোমরা তো এক কথা আমি 10 বার রিপিট করেছি। আচ্ছা বলো তো, তোমরা কেউ একটা কথা গুছিয়ে ফেলে দিতে পারবে?
এই শব্দগুলো এতবার করে রিপিট করা হয়েছে কল্পনা রাতে। আচ্ছা, আমরা কি এখানে যতজন শ্রোতা বসে আছি আমরা সবাই কি কথাগুলো বুঝতে পেরেছি? কে কতটুকু বুঝতে পেরেছে? যার ভাগ্য যত বড় সে ততটুকু বুঝতে পেরেছে, যার ভক্তি যতটা বেশি সে ততটা পরিমাণে বুঝতে পেরেছে, তার ভাগ্য তত, যে যতক্ষণ এটা ধরে রাখতে পারবে সে তত বড় ভাগ্যবান ভাগ্য। সবাই শুনলো কিন্তু সবাই সমান নাম্বার পাবে না, সবাই সমান বুঝতে পারবে না, সবাই সমান অনুভব করতে পারবে না। আজকের এই কথার যা সারমর্ম যদি কেউ বুঝতে পারে তার জীবন ভাগবত কথা শ্রবণ করলেই যে ভগবানের ভক্তি থাকে। আজকে যতটুকু আমরা শুনেছি এইটুকুর মধ্যে হেডলাইন কি পাওয়া গেল বলো তো? কে এই কথা সার বলতে পারবে, আমাকে গুছিয়ে বলতে পারবে একটা দুটো কথাতে? আজকের যতটুকু আলোচনা আমরা শ্রবণ করলাম এই কথা সার কে বলবে? বনমালী বাবু বলবে? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, আচ্ছা, এক যদিও ওই কথাটা এর মধ্যে ছিল না, ওটা আছে শাস্ত্রে কোথাও, কিন্তু এখন যেটা আলোচনা হয়েছে দ্বিতীয় পয়েন্টটা নেই। হ্যাঁ, হ্যাঁ, দূর হয়ে যাবে। যে যতটুকু ভক্তি করতে পারবে তার ততটা পরিমাণে শোক মোহ ভয় তার থেকে দূরে সরে। যার ভক্তি নেই শোক মোহ ভয় তার একদম পরিপূর্ণ হয়ে থাকবে। যার 50% ভক্তি হয়েছে তার 50% শোক মোহ ভয় কমবে। যার 75% ভক্তি হয়েছে তার মাত্র 25% পর্যন্ত শোক মোহ ভয় থাকবে। আর যার পুরোপুরি ভক্তি হয়ে গেছে তার শোক থাকবে না, মোহ থাকবে না, ভয় থাকবে না। এক প্রহ্লাদ মানে হিরণ্যকশিপু বাহুবলে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করেছে, আর প্রহ্লাদের হাতে একটা কিচ্ছু নেই, একটা তরবারিও নেই, একটা ছুরিও নেই, একটা ব্লেড নেই, একটা সেফটিনও নেই। এক প্রহ্লাদ পুরো ত্রিভুবন জয় করে দিল তার ভক্তির দ্বারা। তার বাপ কেঁদে পাগল হয়ে যাচ্ছে, ভয়ে আতঙ্কে রাত্রে ঘুমাতে পারছে না। এক প্রহ্লাদের জানা, কিন্তু প্রহ্লাদের হাতে তো কোনো তরবারি ছিল না রে ভাই, তার ভয় পাওয়ার কি ছিল? কিন্তু এক প্রহ্লাদের ভয়ে গৌর প্রেমানন্দে হরি বল। প্রহ্লাদের কি ছিল? ভক্তি বল, আর ভক্তির বল। ভক্তি ছিল, আর ভক্তি মানে ভক্তিতে কে বন্দী হয়ে যায়? ভগবান হৃদয়ে বাঁধা আছে। যার হৃদয়ে ভগবান বাঁধা আছে তার কে ক্ষতি করতে পারে? গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। যাকে এই পর্যন্ত হরি কথা বিশ্রাম থাক। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু জগৎ তারানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ।